সানভি দেখো দুপুরে লাঞ্চ করছে, কত মেনু দিয়ে সানভি দুপুরে লাঞ্চ করছে। প্রথমে ছিল নিম বেগুন খাওয়ালাম, এখন খাওয়াচ্ছি শাক ভাজা, তারপর রয়েছে ডিম সিদ্ধ, ডাল, এখানে মাছ ভাজা, এখানে সবজি, এখানে বড়া, তারপর এখানে রয়েছে মাছ, কত কিছু দিয়ে মাম্মাম দুপুরে লাঞ্চ করছে। আর মাম্মামকে না এখন আমি মিক্সিতে পেস্ট করে খাবার খাওয়াই না, তো ভাবলাম যা খায় অল্প এইভাবে খাওয়াই, অভ্যাস করাই। হ্যাঁ মামা ধরে না, তো ভাবলাম যে এইভাবে অভ্যাস করাই মাম্মামকে। মাম্মাম ধরে না, ও দেখো ও ডিম খাবে। আজকে সকালবেলা না ও ডিম খায়নি, ঘুমিয়েছিল, তো ডিমটা এখন অর্ধেক দিয়েছি, বেশি দিইনি, অর্ধেক ডিম দিয়েছি। আর দেখো শাক ভাজা দিয়ে, আর এই শাকটা যা তেতো শাক না, ও তেতো খুব ভালো খায়, তো মাম্মামকে এই তেতো শাক দিয়ে আমি ভাত খাওয়াচ্ছি, তাই না মাম্মাম? সানভি তুমি তেতো খাও? আকারে মাম্মাম তেতো খায়। আর এখানে রয়েছে ডাল, আর ও ডালের সাথে লেবু লাগবেই। দেখো গন্ধরাজ লেবু নিয়েছি, ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে মাখিয়ে সোনামাকে ভাত খাওয়াবো। আর এখানে দেখো বড়াও রয়েছে। সব কিছু আমরা যা যা খাই ওকে না সব কিছু অল্প অল্প করে দিই, যাতে পরে অসুবিধা না হয়। ওই দেখো ও লেবুটা ধরেছে। মামা এটা পরে লেবু এভাবে খেতে নেই, এটা পরে মা, আগে এটা খাও, লেবু পরে। ও লেবু খুব ভালো খায়, গন্ধরাজ লেবুটা। মামা লেবু টেস্ট, ইরি বাবা লেবুটা কি করে খাচ্ছে। তোমার শাক ভাজা হয়ে গেছে, এবার কি দেবো? এবার ডাল দেবো, সবজি দেবো, মাছ দেবো। হ্যাঁ এবার খেতে নেই মাম্মা। এবার চলো, শাক ভাজা খাওয়া হয়ে গেছে, বেশি দেবো না, কারণ প্রথম খাওয়াচ্ছি তো, তেতো বেশি খাওয়া ভালো না বাচ্চাদের, অতিরিক্ত তেতো। যেহেতু প্রথমে দিয়েছিলাম নিম বেগুন, এখন দিচ্ছি শাক। বাবা আর ভাতটাকে একটু ভালো করে মেখে খাওয়াই। আর দেখো সানভিকে আমি কিন্তু মোটা চালের ভাত দিয়েছি, এটা ওর বাড়ির ওর ঠাম্মি, ওর পাপা, তারপর ওর দাদু ভাই এই চালের ভাত খায়, মোটা চালের ভাত খায়, ওদের খেতে নাকি খুব ভালো লাগে। তো সানভিকে আমি কিন্তু এই মোটা চালই খাওয়াচ্ছি, আর আমার জন্য শুধু রান্না করি সরু চাল। তো সানভিকে সব রকম খাওয়ানো অভ্যাস করি। ই বাবা ছি খায় না এটা, চলো ওকে খাওয়াই। আর না আমাকে এইগুলো খাওয়াতে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগে যাবে।